ট্রান্সফর্মার ইকুয়েশন আজকের আলোচনা ট্রান্সফর্মার ইকুয়েশন নিয়ে। পরবর্তীতে আমরা আরো দেখব। ট্রান্সফর্মার ইকুয়েশনে আমরা যেটা দেখব সেটা হচ্ছে যে ইকুয়েশনটা নির্ণয় করতে কি কি বিষয় আমাদের লক্ষ্য রাখতে হবে। তো আমরা জানি যে ইপি ইজ ইকুয়াল এন ডি বাই ডিটি। যদি আমরা এসি কারেন্টের ক্ষেত্রে দেখি, এই ম্যাক্সিমাম বিদ্যুতে ফাই এম মানে ফ্লাক্স ম্যাক্সিমাম কখন এটা, যখন তাহলে কি টোটাল যদি পর্যায়কাল আমার টি হয় এই থেকে এই পর্যন্ত, তাহলে ম্যাক্সিমাম হচ্ছে টি/4। হুম। আর এইদিকে হচ্ছে ইএমএফ। ইএমএফ যত বেশি হচ্ছে, ম্যাগনেটিক ফ্লাক্স যত বেশি হচ্ছে, না ফ্লাক্স যত বেশি হচ্ছে ইএমএফ তত বেশি। আর এইদিকে সমান। তো আমরা এখন এখান থেকে লিখতে পারি যে ইপি গ্রাফের থেকে দেখতে পাই যে ইপি ইজ ইকুয়াল এনপি ডি ফাই এর জায়গায় লিখতে পারি ফাই এম মাইনাস 0। কারণ এই যে ফাই এম থেকে 0, এটা কি 0, ফাই এম মাইনাস 0, এটা কত সময়ের জন্য, টি/4। হুম। তো এটাকে ক্যালকুলেশন করলে ইপি ইজ ইকুয়াল 4 NP ফাই এম ডিভাইডেড বাই টি। যেটাকে আমরা লিখতে পারি, আমরা জানি যে টি কম্পাঙ্কের ব্যস্তানুপাতিক। ইপি ইজ ইকুয়াল 4 NP ফাই এম এফ। এই মানটাকে আমরা বলতে পারি এভারেজ, মানে প্রাইমারিতে ইএমএফ হবে এভারেজ। এভারেজ মানে হচ্ছে 4 NP ফাই এম এফ। ওকে। এভারেজ মান হচ্ছে এফ। এরপরে আমরা আরএমএস মান এবং ইপি এর এভারেজ মান যদি দেখি, যদিও এটা মুখস্থ মান বা আমরা করব বা অনেকেই জানো, যে ইপি আর এম এস ইজ ইকুয়াল 1/√2 EM। বা ইপি এভারেজ ইজ ইকুয়াল
2/π em। অতএব আমরা ইপি RMS divided by EP average is equal, যদি লিখি উপরে 1/√2 em 2/π em is equal 1.11, ওকে। তাহলে আমরা এখান থেকে লিখতে পারি যে ইপি RMS is equal 1.11 EP average। EP average, এখন আমরা ইপি এর এভারেজের মানটা এখানে ইনপুট করি, এই যে এটাকে 1 নং ইকুয়েশন যদি ধরি, তাহলে ইপি এভারেজ ভ্যালু putting ইকুয়েশন 2, আমরা এটাকে ইকুয়েশন 2 ধরি, তাহলে আমরা এখান থেকে দেখব যে ইপি RMS is equal 1.11, এটা হবে ইন্টু এভারেজের মান 4NP 5MF, এটাকে আমরা লিখবো 4.11, সরি এটা 4.44, গুণ করলে হবে 4.44 NP 5MF, যেটাকে আমরা লিখবো ইপি RMS। ইপি RMS এর ইকুয়েশন এটা। এটা কার ক্ষেত্রে? এটা হচ্ছে প্রাইমারি, প্রাইমারি RMS EMF। তাহলে সেকেন্ডারির ক্ষেত্রে আমরা পাবো, তাহলে ES কি হবে? সেকেন্ডারিতে শুধু আমরা ইপির জায়গায় পি এর জায়গায় এস লিখবো, RMS is equal 4.44 NS 5ME থাকবে, কারণ এটা মিউচুয়াল ম্যাক্সিমাম বা মিউচুয়াল 5MF। এটা হবে EMF, RMS EMF, ওকে। প্রশ্নে IM এর এখানে চৌম্বক ক্ষেত্র দিয়েও দেওয়া থাকে, তো আমরা জানি যে লিখতে পারি এই ইকুয়েশন দুটাকে এইভাবে লিখতে পারি যে ফাই এম
ইজ ইকুয়াল টু বি এম ইন্টু এ, এটা লেখা যায়। তো এই যে ফাই এম এর জায়গায় আমরা এটা ইনপুট করতে পারি ফাই এম এর ওখানে। তাহলে ইকুয়েশন দুইটা দাঁড়াবে কিরকম, যে ইপি আর এম এস ইজ ইকুয়াল 4.44 এনপি এফ বি এম ইন্টু এ। এটার ক্ষেত্রে ইকুয়েশন দাঁড়াবে কেমন, ইএস আর এম এস 4.44 এনএস এফ বি এম ইন্টু এ। প্রশ্ন আসবে, কারণ অনেক ক্ষেত্রে ফাই এম না দিয়ে বি এম দেয়, তো সেক্ষেত্রে আমরা এটা করবো আর কি। ট্রান্সফরমার অন নো লোড। ট্রান্সফরমার অন নো লোড, আমরা যদি প্রথমত কয়েল দেখি, আহ, এই যে একটা কয়েল, তো এটা প্রাইমারি সাইড, আমরা এই সাইডটাকে বলবো প্রাইমারি সাইড। এই সাইডটাকে বলবো সেকেন্ডারি সাইড, সেকেন্ডারি সাইড। ওকে, এটা আয়রন কোর, আয়রন কোর। এখন এই যে কয়েল আছে, এই কয়েলের কিন্তু অবশ্যই একটা রেজিস্টর এবং একটা ইন্ডাক্টর থাকবে। কয়েলের এটা মাথায় রাখতে হবে যে কোনো যদি কয়েল থাকে, একটি কয়েলের ক্ষেত্রে একটি কয়েলের দুটি পার্ট থাকবে, দুটি পার্ট থাকে। কি কি? এক হচ্ছে এটা রেজিস্টর হবে, রেজিস্টর। দুই হচ্ছে এটা ইন্ডাক্টর হবে। ওকে, রেজিস্টর হবে, আবার এটা কি হবে, ইন্ডাক্টর হবে। তো আমরা ট্রান্সফরমার অন নো লোড অবস্থায় দেখতে কেমন হয়, লোড অবস্থায় কেমনে দেখতে কেমন হয়, আমরা দুইটা চিত্র দিয়ে দেখব। তো আমরা এই যে কয়েল, একটা কয়েল চিন্তা করি, যেহেতু এর একটা কি থাকবে, রেজিস্টর থাকবে, ইন্ডাক্টর থাকবে, তাহলে আমরা যে এখন ফিগারটা আঁকবো সেটাতে রেজিস্টর এবং ইন্ডাক্টর দুইটাই রাখবো। তো নিচে রাখি, তাহলে আমরা দুইটা ফিগারই আঁকতে পারবো।
হুম। প্রথমত আমরা একটা রেজিস্টার দেই, তারপরে একটা ইন্ডাক্টর দেই, এখানে আমরা রেজিস্টার দেই, ইন্ডাক্টর, এইদিকে ইপি, কয়েল। তো সেম ভাবে আমরা এটা যেটা আঁকলাম এটা হচ্ছে প্রাইমারি সাইড, আর একটা সেকেন্ডারি সাইড আঁকি। এটা হচ্ছে সেকেন্ডারি সাইড। ওকে, এখন এটা কিন্তু অবশ্যই লোড অবস্থায়, আমরা যে চিত্রটা এখন দেখাচ্ছি না, এটা হচ্ছে লোড অবস্থায়। কেন লোড অবস্থায় আমরা দেখলেই বুঝতে পারবো। চিত্রটা যে দেখতেছি এটা হচ্ছে লোড অবস্থায়, অন লোড। আর একটা চিত্র যদি দেখাই আমরা, দেখি, নো লোড তখনই হবে যখন এই যে এটাকে আমরা আগে এটাকে নাম দেই লোড, সরি, এটা লোড। এই দিকে কিন্তু আর লোডটা না থাকলে এটা হবে নো লোড। তাহলে এই দিকে যে আমরা চিত্রটা দেখবো এটা হচ্ছে নো লোড। হুম, আমরা আর একটু ফাঁকা করে দেখি। হুম, এলো এডি, আর এদিকে ওইখানে কিন্তু লোড নাই, এই জন্য নো লোড। হ্যাঁ, প্রতিটারই আমরা এখন নাম দেই, এটা হচ্ছে আরপি, আরপি। ওকে, আমরা এটাকে অন্য কালার ইউজ করি, আরপি। এটা হচ্ছে ইন্ডাক্টরের ক্ষেত্রে জে এক্স পি, তাহলে এই দিকেও হবে, এটা হচ্ছে আর এস, আর এস। এটা হচ্ছে জেড এক্স এস, এটা হচ্ছে ইএস, সেকেন্ডারি ইএমএফ, এটা হচ্ছে ইপি। আর এটা কার কারণে তৈরি হয়েছে, এদিকে হচ্ছে ভিপি, আর যে কারেন্টটা যাবে সেটা হচ্ছে আইপি। কখন লোডের ক্ষেত্রে আইপি কারেন্ট যাবে, সেম ভাবে আমরা এইটাতেও একই জিনিস লিখবো, জাস্ট এখানে নো লোড, আরপি, জে এক্সপি, আর এস, জে এক্স এস, এটা হচ্ছে ইপি, ইএস, এটা ভিপি এর কারণে, আর এইদিকে আমরা দিব ভিএস,
এটাতেও ভিএস। ওকে, আর এইখানে যে একটা মানে এক্সাইটিং কারেন্ট, মানে এক্সাইটিং একটা পাথ তৈরি হয়েছে, এই যে এইটাকে আমরা নাম দিব আরসি। এর মধ্যে দিয়ে যে কারেন্টটা যাবে সেটা হবে আইসি। এটাকে আমরা নাম দিব আমরা আইএম, আইএম বা এক্সএম, এক্সএম। এর মধ্যে দিয়ে যে কারেন্টটা যাবে সেটা হচ্ছে আইএম। এই দুইটারই কাজ আছে আলাদা আলাদা, আমরা দেখতেছি। তাহলে এটাকে আমরা দিব আইসি, আইসি, এটার নাম হবে আইসি, সরি, আইসি। আর এটা হচ্ছে আরসি এর কারণে। এটা এক্সএম, এর মধ্যে দিয়ে যে কারেন্টটা প্রবাহিত হবে এটা আইএম। হুম। এখন লোড আর নো লোডের মধ্যে পার্থক্য কি? জাস্ট এটাতে লোড থাকতেছে না, এটাতে লোড থাকতেছে। হুম। তো লোডের মধ্যে দিয়ে যে কারেন্টটা, যখন লোড থাকতেছে তখন যে কারেন্টটা প্রবাহিত হচ্ছে এই যে, ওইটা কিন্তু আইপি। এখন যখন লোড থাকবে না তখন যে কারেন্টটা প্রবাহিত হবে এটাকে আমরা তখন বলবো আই নট। আইপিটা তখন আই নটে পরিণত হবে। ওকে, আইপি কিসে পরিণত হবে? আই নটে পরিণত হবে। যখন লোড থাকবে তখন কিন্তু যে এই সেকেন্ডারির মধ্যে দিয়ে একটা কারেন্ট প্রবাহিত হবে, এর মধ্যে দিয়ে একটা কারেন্ট প্রবাহিত হবে, সেটা হচ্ছে আইএস। কিন্তু যখন লোড থাকবে না তখন এর মধ্যে দিয়ে কারেন্ট প্রবাহিত হবে না, তখন আইএস ইজ ইকুয়াল টু জিরো। এটা কিন্তু অবশ্যই মাথায় রাখতে হবে। হুম, অবশ্যই অবশ্যই মাথায় রাখতে হবে। তাহলে আমরা এখন কি দেখতে পাচ্ছি এখান থেকে? যে যখন আমার লোড থাকতেছে, মানে লোড যখন আছে, তখন এটার মধ্যে দিয়ে আইপি কারেন্ট প্রবাহিত হচ্ছে। আইপি কারেন্ট দুইটা অংশে বিভক্ত হচ্ছে, একটা আইসি আর একটা আইএম। যখন লোড থাকতেছে না তখন আই নট কারেন্ট, আইপির পরিবর্তে আমরা আই নট, এবং আই নটটা কি হচ্ছে, দুইটা বিভক্ত হচ্ছে, একটা আইসি একটা আইএম। তো এখান থেকে আমরা বলতে পারি যে আনলোডেড এর ক্ষেত্রে যখন আনলোড থাকবে, যখন আনলোড বা নো লোড থাকে, তখন আইপি কে আই নট দিয়ে প্রকাশ করব। আইপি কে আই নট দিয়ে প্রকাশ করব। আই নট হবে আইপি এর 2 থেকে 6%, আইপি এর 2 থেকে 6% কারেন্ট ফ্লো হবে, ফ্লো হবে। হুম, 2 থেকে 6% কারেন্ট ফ্লো হবে। এখন এখান থেকে আমরা যে আইসি, আইসি কি আর আইএম কি, তারপর এই বিষয়টা আমাদের জানতে হবে, তাই না? আইসি আইএম এই বিষয়টা আমাদের অবশ্যই জানা লাগবে। কিভাবে জানবো? হুম। এখানে আ হুম,
আমরা এখন যে বিষয়টা খেয়াল করব সেটা হচ্ছে এই অংশটুকু, এই অংশটুকু। এখানে আইসি এবং আইএম এর কাজটা কি? তো বা আরসি এবং এক্সএম এর কাজ কি? এখন এইটা হচ্ছে যে আরসি কে মেইনটেইন করতে, হ্যাঁ? বা কোর কারেন্ট মেইনটেইন করতে, কোর কারেন্ট, এটা হচ্ছে কোর কারেন্ট। মানে তুমি হচ্ছে আইসি বা আমরা আরসি যে ব্যবহার করতেছি, আরসি এটা কি করে? এটা হচ্ছে কোর কারেন্ট হচ্ছে কোর কারেন্ট মেইনটেইন করতে, মেইনটেইন করতে, কোর কারেন্ট মেইনটেইন করতে যে কারেন্ট ব্যবহার করা হয়, যে কারেন্ট বা কোরকে মেইনটেইন করতে। কোরের মধ্যে যে কারেন্ট মেইনটেইন মানে কোরের মধ্যে একটা কারেন্ট থাকে কারণ কোরের মধ্যে ম্যাগনেটিক ফিল্ড তৈরি হয় এবং কারেন্ট কিছু তৈরি হয়। তো এই কোর কারেন্টকে মেইনটেইন করতে যে কারেন্ট তাকে আমরা বলবো, তাকে কোর অ্যাক্টিভ বা আয়রন লস কারেন্ট, তাকে কোর বা কোর কারেন্ট, কোর কারেন্ট বা অ্যাক্টিভ কারেন্ট বা আয়রন লস কারেন্ট বলে, যেটাকে আমরা প্রকাশ করতেছি আইসি দ্বারা। কি দ্বারা? আইসি দ্বারা। এখন আয়রন লস কিন্তু দুই ভাবে হয়, এটা আমরা আগেই পড়েছি। একটা হচ্ছে হিস্টেরিসিস ল, হিস্টেরিসিস ল, হিস্টেরিসিস ল এবং প্লাস কি ল? ইডি কারেন্ট ল। হিস্টেরিসিস লস, সরি লস, ইডি কারেন্ট লস, ইডি কারেন্ট লস। হুম, তাহলে আরসির বিষয়টা আমরা বুঝতে পারলাম, বা আরসির মধ্যে দিয়ে যে আইসি কারেন্টটা প্রবাহিত হচ্ছে, তাহলে বুঝলাম এটা। তাহলে হাই এক্সএম, এক্সএম এর কি কাজ? কোরের ভিতরে যে ম্যাগনেটিক ফ্লাক্স তৈরি হয় সেই ফ্লাক্সকে সাস্টেইন করে বা ধরে রাখে কি? এক্সএম বা আইএম। হুম, তাহলে এক্সএম কি করে? কোর এর ভিতরে যে ম্যাগনেটিক ফ্লাক্স তৈরি হয় তাকে বা সেই ফ্লাক্সকে সেই ফ্লাক্সকে সাস্টেইন সাস্টেইন বা ধরে রাখতে সাহায্য করে কি? আইএম। হুম, বা এক্সএম, বা তার মধ্যে দিয়ে যে একটু কারেন্ট থাকে ওইটা এক্সএম। হুম, তো এখন কিছু জিনিস এখানে আমরা যখন ক্যালকুলেশন করব, এটা যখন ক্যালকুলেশন করব মানে প্রমাণের দিকে ধাবিত হব বা ফেজর ডায়াগ্রাম দেখব, ফেজর ডায়াগ্রামের ক্ষেত্রে আমাদের কিন্তু একটা নেগলেক্ট করতে হবে। হুম, এটা নেগলেক্ট করব। তো এই ক্ষেত্রে এখানে দুইটা লস আমরা দেখতে পাবো।
একটা আরপি এর কারণে লস, একটা আরসি এর কারণে লস। এখন এই ক্ষেত্রে কোন লসটা বেশি হবে, কোন লসটা কম হবে সেইটার উপরে নির্ভর করে আমরা একটাকে নেগলেক্ট করব। তাহলে এই যে আরসি, এই যে এর কারণে একটা লস, এক্সএম এর কারণে একটা, আরসি এর কারণে লস সরি আর আরপি যেহেতু দুইটাই রেজিস্টর, তাহলে আমরা এখান থেকে দেখব যে এর কারণে একটা লস পাবো আর আরপি এর কারণে একটা আরসি এর কারণে। কোন লসটা বেশি হবে সেই লসটাকে আমরা নেগলেক্ট করতে পারবো না। আর যে লসটা কম হবে সেটাকে আমরা নেগলেক্ট করতে পারবো। তাহলে আরপি খেয়াল করি যে আরপি এর উপর কি ইফেক্ট পড়বে কখন? আনলোডেড অবস্থায়। আমরা এখন যেটা পড়বো সেটা আনলোডেড অবস্থায়। তার মানে নো লোডেড অবস্থায়। তার মানে আমরা এখন যেটা করতেছি সেটা হচ্ছে এইটা। ঠিক আছে? মানে এই চিত্রটা জাস্ট আমি তোমাদের তার থেকে আমি এইখান থেকে না নিয়ে আমি যদি এই গ্রাফটা জাস্ট আমি বুঝাইলাম যে এইটা আমরা এখান থেকে দেখতেছি। কিন্তু আসলে এটা নো লোডেড অবস্থায়। ঠিক আছে? তার মানে আমরা এই গ্রাফ এই ফিগারটা চিন্তা করব। এই যে এই আরসি এবং আরপি এর কারণে। এই আরসি এবং আরপি তে দেখব। তাহলে এই আরসির কারণে হচ্ছে এইটা। আমি একটা এই ছকের মধ্যে রাখে দিলাম। আমি কাজ করতেছি কোনটা নিয়ে আমরা? আমরা যেটা নিয়ে কাজ করতেছি সেটা হচ্ছে এটা। তাহলে আমি এটাকে নো লোডেডটা অন লোডেডটাকে এই পাশে রাখে দিলাম। আমরা এটা নিয়ে কাজ করতেছি না। এটা জাস্ট আমরা বোঝার জন্য রাখে দিছি এই পাশে। আমরা কাজ করতেছি কি এইটা নিয়ে, ওকে? এটা হচ্ছে নো লোড। নো নো লোড। আমরা এইটা দিয়ে কাজ করতেছি। তাহলে এক্সএম আর আমরা আই আই আরসি এক্সএম এর ক্ষেত্রে এই বিষয়টা বুঝলাম যে এই দুইটার কাজ কি, এই যে এক্সাইটিং যে একটা পাথ বা পথ তৈরি হয়েছে এটার কি কাজ কি। এখন যেটা দেখব সেটা হচ্ছে যে আনলোডেড অবস্থায় আরপি এর উপরে কি প্রভাব পড়বে। আনলোড অবস্থায় বা নো লোড অবস্থায় আরপি এর উপর কি ইফেক্ট পড়বে এটা আমরা দেখব আনলোড অবস্থায়। তো এই ক্ষেত্রে কিন্তু অবশ্যই কপার লস হবে। তাহলে লোডেড এর ক্ষেত্রেও আমরা দেখতে পাই যে কি হবে। তাহলে আমরা লোড নিয়ে পরবর্তী ইয়েতে আলোচনা করব। এখন জাস্ট আনলোড নিয়েই আলোচনা করি। তো আরবি এর ক্ষেত্রে যে প্রভাবটা পড়বে এই ক্ষেত্রে কপার লস হবে। কপার লসটা কি হবে? এই ক্ষেত্রে কারেন্ট কি প্রবাহিত হচ্ছে? আই নট স্কয়ার ইন্টু আর পি। এটা হবে কপার লস। তাহলে লোডেড অবস্থার ক্ষেত্রে কি হবে? লোডেডটা আমরা পরে দেখব। তাহলে শুধু এখানে আইপি হয়ে যাবে। এইটা হয়ে যাবে আইপি। লোডেড এর ক্ষেত্রে যেটা হবে সেটা হবে কি কপার লসটা হবে আইপি আইপি স্কয়ার ইন্টু আর, এটা হবে, তাই না? এটা হবে। তো লোড বিষয়টা জাস্ট মাথায় নাও বোঝার জন্য কম্পেয়ার করে বুঝতে হবে। তখন তো আইপি কারেন্ট প্রবাহিত হবে। তাহলে এটা গেল এবং আইসি এর উপরে তাহলে কি প্রভাব পড়বে? আইসি এর আইসি আরপি এবং আরসি, তাহলে আরসির কারণেও কিন্তু কপার লস হবে। কপার লস কি হবে এখানে? আইসি স্কয়ার ইন্টু আরসি। তো আমরা দেখতেছি আই নট বড় না আইসি বড়? অবশ্যই কোনটা বড়? আমাকে একটা কথা আমি দেখি যে কোনটা বড়? আমরা এখান থেকে খেয়াল করি। এইটা হচ্ছে আই নট।
আর এটা হচ্ছে আইসি। তো আই নটটা আমার ভাগ হয়ে ২ টাতে পরিণত হয়ে গেছে। এইখানে ২ টা আবার এইখানে এইদিকে ১ টা। আমার ২ টাতে পরিণত হয়ে গেছে। তো অবশ্যই আমার আইসিটা কম। তো আইসি কম হইলে এর উপর আবার স্কয়ার। তাহলে আরো কমে যাচ্ছে, আরো কমে যাচ্ছে। তাহলে আমার এই কপার লসটা কি এক্ষেত্রে কম হচ্ছে না? অনেক কম। আই নটের থেকে অনেক কম। তাহলে আরসি এর মধ্যে দিয়ে যে কপার লসটা হচ্ছে সেটা অনেক কম। আমরা যদি এক্সাম্পল এ দেখি মানে একটা বিষয় চিন্তা করি যে 0.2 দিলাম। এর উপরে স্কয়ার করি তো এটা কি হবে? 0.004 হয়ে যাবে। তার মানে দেখা আরো ছোট হয়ে যাচ্ছে। কোন ছোট সংখ্যার উপরে বর্গ করলে আরো ছোট। কারণ আমার অবশ্যই I not greater than IC এটা কিন্তু অবশ্যই বোঝা যাচ্ছে। তাহলে আমি কোনটা নেগলেক্ট করব? কোনটা ছোট হচ্ছে? তাহলে আমরা এখান থেকে দেখতেছি যে IC এর কারেন্ট I not অপেক্ষা কম। I not অপেক্ষা কম। তাই কপার লস IC স্কয়ার RC অনেক ছোট I not স্কয়ার RP অপেক্ষা। তাই আমরা কি করতে পারি? I not সরি IC স্কয়ার RC কে কি করতে পারি? নেগলেক্ট করতে পারি। নেগলিজিবল করতে পারি। ওকে? এখন বিষয় আবার হচ্ছে এখানে আরসিটা আবার ফের আবার আয়রনের রোধ। আয়রনের রোধ হলে কি আয়রনের রোধ কিন্তু বেশি। সেই ক্ষেত্রে পাওয়ার কপার লসটা বেশি হওয়ার কথা। কিন্তু সেটা তো আমার ডিপেন্ড করতেছে কারেন্টের উপরে। রোধ তো এখানে কিছু করবে না। কারণ রোধের থেকে পাওয়ার বেশি কি কারেন্টের। কারণ কারেন্টের উপরে স্কয়ার আছে। ওইজন্য আমরা আরসির মধ্যে কিন্তু আয়রন। আর এই যে আরপির মধ্যে কপার। তো ওই বিষয়ের দিকে আমরা না যাই। আমরা শুধু খেয়াল করব যে কারেন্টটা নিয়ে। আইসি অবশ্যই আই নট অপেক্ষা কি কম। আই নট অপেক্ষা কম। আবার কম হওয়ার পরেও আবার আইসির উপর স্কয়ার আছে। তার মানে যে সুপার লেস দেন কার অপেক্ষা? আই নট স্কয়ার আরপি অপেক্ষা। তাই আমরা এটাকে নেগলিজিবল করব বা নেগলেক্ট করব। ওকে? আমরা এটাকে নেগলেক্ট করব। তো এরপরে আমরা যে আলোচনাটা মানে এরপরে নেগলেক্ট করব ঠিক আছে। মানে এটাকে আর কি কাউন্ট করব না। এই লসটাকে কাউন্ট করব না। শুধু তাহলে আমরা কোন লসটাকে কাউন্ট করব? শুধু আই নট আরপি কে কাউন্ট করব। তাহলে আমরা এইটাকে কাউন্ট করব। এটাকে কাউন্ট করব না। দেখি কি তাহলে অতএব আই সি স্কয়ার আর কপার লসকে কাউন্ট করব না। কারণ এটাকে কি করব? আমরা নেগলেক্ট করতেছি। আরসি শুধু আমরা কাউন্ট করব আই নট স্কয়ার আরপি। তো এইটুকু বুঝলে আমরা ফেজর ডায়াগ্রামটা ভালো বুঝতে পারবো। ফেজর ডায়াগ্রাম এটা কার ক্ষেত্রে? এটা হচ্ছে নো লোড ফেজর ডায়াগ্রাম। নো লোডের ক্ষেত্রে ফেজর ডায়াগ্রাম। নো লোড কন্ডিশন অফ ফেজর ডায়াগ্রাম। এই টপিক হচ্ছে নো লোড কন্ডিশন অফ ফেজর ডায়াগ্রাম। ফেজর নো লোড কন্ডিশন অফ ফেজর ডায়াগ্রাম। নো লোড কন্ডিশন অফ ফেজর ডায়াগ্রামে আমরা যা দেখব যে এক্ষেত্রে ওই একই চিত্র আমরা আহ, নিয়ে আসব।
তো নো লোডের ক্ষেত্রে আমরা একটু মিশাই দেই। এইটুকু থাক। এই এইটা আমরা মিশাই দিব। নো লোডটা শুধু থাকবে। হুম। নো লোডের ক্ষেত্রে এই যে আমরা ভিপি এদিকে কিন্তু অবশ্যই ভিপি থাকতেছে, হ্যাঁ? ভিপি মানে কি? ইএমএফ প্রাইমারির কারণে যেটা থাকতেছে বা ইএমএফ ভোল্টেজ যেটা হচ্ছে ভোল্টেজ। তো ভিপি এর কারণে একটা কারেন্ট ফ্লো হবে। এই যে ভিপি এর কারণে নো লোডের ক্ষেত্রে নো লোড এর ক্ষেত্রে ভিপি এর কারণে একটা একটা কারেন্ট ফ্লো হবে। সেই কারেন্ট ইন্ডাকটিভ হবে। কারণ কয়েল আছে। এদিকে থাক। হুম। ট্রান্সফরমার নো নো লোড কন্ডিশন অফ ফেজর ডায়াগ্রাম নো লোড কন্ডিশন অফ ফেজর ডায়াগ্রাম। তো এক্ষেত্রে নো লোডের ভিপি এর কারণে একটা কি ফ্লো হবে, একটা কারেন্ট ফ্লো হবে। কারেন্ট ফ্লো হবে কারণ কয়েল। কারণ আমার এখানে কি কয়েল আছে, এই যে কয়েলটা আছে। কোন কয়েল? এই যে কয়েল। কারণ কয়েল আছে। তাহলে আমরা বলতে পারি কয়েলের কারণে কারেন্ট ফ্লো হবে। সেই কারেন্ট, আচ্ছা সরি, আরেকটা বিষয় এখানে লিখবো। কারেন্ট ফ্লো হবে, সেই কারেন্ট হবে, সেই সেই কারেন্টটা হবে, সেই কারেন্ট হবে ইন্ডাকটিভ কারেন্ট। সেই কারেন্ট হবে ইন্ডাকটিভ কারেন্ট। ইন্ডাকটিভ কারেন্ট কারণ কয়েল, কারণ কয়েল আছে। কয়েল ইন্ডাকটিভ হওয়ার কারণ ওটাই হচ্ছে কয়েল। কারণ কি, এই যে কয়েল, কয়েল ইন্ডাকটিভ ধর্ম আছে, এমনকি রেজিস্টার হিসেবেও কাজ করে। দুইটা আমাদের বুঝতে হচ্ছে যে হ্যাঁ আছে। এরপরে ইন্ডাকটিভ কারেন্ট হলে কারেন্ট ভোল্টেজের ক্ষেত্রে ল্যাগ করবে। ইন্ডাকটিভ কারেন্ট ইন্ডাকটিভ কারেন্ট হওয়ার কারণে কারেন্ট
হওয়ার কারণে কারেন্ট ভোল্টেজের ক্ষেত্রে ল্যাগ করবে এবং ক্লকওয়াইজ ঘুরবে। কারেন্ট ল্যাগ করবে। ল্যাগ করবে কার সাপেক্ষে? ভোল্টেজ এর সাপেক্ষে। বোঝার জন্য আমি এভাবে দিচ্ছি সাপেক্ষে। অর্থাৎ কি করবে? ভোল্টেজ যেদিকে থাকবে তার ক্লকওয়াইজ কারেন্ট থাকবে, যাবে। কারেন্ট যাবে। ক্লকওয়াইজটা কারেন্ট যাবে। ক্লকওয়াইজ ঘুরে যাবে। হুম? ক্লকওয়াইজ কারেন্ট ঘুরে যাবে। কিভাবে? আমরা দেখলেই বুঝতে পারবা। কোনো প্রবলেম নাই। আমি কিন্তু অবশ্যই ফিগারটাকে আমাদের খেয়াল রাখতে হবে। নো লোডের ক্ষেত্রে যে ফিগারটা আছে এটা কিন্তু এদিকে দেখতে হবে। কারণ আমরা এখন ফেজর ডায়াগ্রাম আঁকব। তার আগে আমরা লেন্সের সূত্র একটু পড়ি। লেন্সের সূত্র। আমরা জানি লেন্সের সূত্র। আচ্ছা, লেন্সের সূত্র কি? সূত্র হচ্ছে ইপি ইজ ইকুয়াল মাইনাস এনপি ডি ফাই ডিটি। কেন? সেটা আমরা দেখতেছি। আমরা ফেজর ডায়াগ্রাম আঁকার সময় দেখব। ঠিক আছে, ফেজর ডায়াগ্রামটা আমি এইদিকে নিচে আঁকি। ফেজর ডায়াগ্রাম। ফেজর ডায়াগ্রাম। ফেজর ডায়াগ্রাম কিরকম হবে খেয়াল করি। প্রথমত আমরা ভিপিটাকে, বইয়ে যেহেতু উপরের দিকে আছে আমরা ভিপিটাকে উপরের দিকে নিলাম। হুম, এদিকে। হ্যাঁ, উপরের দিকে ভিপি কে নিছি। এখন এক্স অক্ষ বরাবর ফ্লাক্স আছে। এক্স অক্ষ বরাবর দেওয়া আছে ফ্লাক্স। এইদিকে বরাবর আছে আমার ভিপি, এইদিকে আছে ফ্লাক্স। ফ্লাক্স আর এইদিকে আছে ভিপি। হুম। এখন এখানে যে বিষয়টা সেটা কি, যে ইন্ডাকটিভ কারেন্ট হওয়ায়, কারণ কয়েল আছে, কারেন্টটা কি হবে? ল্যাগ করবে ভোল্টেজ অপেক্ষা। তো কারেন্ট যদি ল্যাগ করে, আমরা ধরলাম যে কারেন্ট এই দিকে ল্যাগ করতেছে। এই যে কারেন্টটা ল্যাগ করে এই যে ফাই কোণে ধরে ল্যাগ করে, কারণ ক্লকওয়াইজ যাবে, কারেন্টটা ল্যাগ করবে। এইদিকে ধরলাম কারেন্ট কি করবে? ল্যাগ করবে। কারেন্ট ল্যাগ করতেছে। তো কত কোণে ল্যাগ করবে? ভোল্টেজের থেকে, কারণ ভোল্টেজের সাপেক্ষে আমরা ধরলাম ফাই কোণে। হুম, যেটা কি পাওয়ার ফ্যাক্টর ফাই। ফাই। তো এখন আইএম বা ফ্লাক্সকে মেনটেন করতে যে কারেন্টটা, সেটা হবে এক্স অক্ষের দিকে। এর দুটো উপাংশ পাবো আমরা। তো এই দিকে আমরা যে পাবো সেটা হচ্ছে, এটা কি তাহলে? আই, আই নট। কারণ নো লোডের ক্ষেত্রে কি অবশ্যই আই নট, কারেন্টটা আই নট। এই যে, তাহলে এটা হবে আমার আই নট। এর দুইটা উপাংশ, একটা কি, দুইটা কারেন্ট পাইছি, দুইটা ভাগে বিভক্ত হয়েছে। এই যে এইটা একটা কারেন্ট আইসি আর একটা আইএম। তো এই আইএম কারেন্টটা হবে
এইদিকে। এবং আইসি কারেন্ট হবে উপরের দিকে। হুম? এখন ফ্লাক্সকে মেইনটেইন করতে সাহায্য করে। আইএম কি করে? আইএম হচ্ছে ফ্লাক্সকে মেইনটেইন করতে সাহায্য করে। ফ্লাক্সকে মেইনটেইন করতে সাহায্য করে। ওকে? তাহলে এখন বিষয়টা আমরা বুঝলাম যে এই পর্যন্ত ২ টা এর উপাংশ হচ্ছে I নট এর। ঠিক আছে। তাহলে এখন ইপি টা কোন পাশে হবে? তো লেন্জের সূত্র অনুযায়ী আমরা খেয়াল করি যে ইপি মাইনাস এনপি ডিভাই ডিটি। ওকে? তো আমরা ডিভাই ডিটিটাকে আমরা এই পাশে কি সাইন উপাংশ পড়তেছে না? দেখি তো ফাই যদি এইদিকে হয়, তো আমার এইদিকে কি হবে? সাইন। আইএম সাইন। আইএম সাইন হবে না? বা ফাই এম সাইন। এদিকে যদি এম হয় তাহলে এদিকে ফাই এম। তাহলে আমরা এখানে কি লিখতে পারি? দেখি। ইপি তো এখন আই মানে ইপি এর দিকটা কোন দিকে হবে? তো এই যে ফাই আমরা কি জানি? যার সাথে কোণ থাকবে তার সাথে কস থিটা। উপাংশের ক্ষেত্রে কস থিটা বা লম্বাংশের ক্ষেত্রে কস থিটা। তো আমি এই দিকে গেলে কস থিটা পাবো। কিন্তু এই দিকে গেলে কি পাবো তাহলে? সাইন থিটা। তাহলে আমরা এখান থেকে লিখব যে মাইনাস সরি এনপি ডি ফাই বাই ডিটি এর এখানে আমরা লিখতে পারি ডি ডিটি ফাই যদি আমরা চিন্তা করি তাহলে ফাই এম সাইন ওমেগা টি এটা লিখতে পারি। তাহলে ইপি ইজ ইকুয়াল মাইনাস এনপি আর লেন্জের সূত্রের প্রমাণের সময় এটা থাকে। ওই ক্ষেত্রেই বোঝা যাবে। লেন্জের সূত্রে বেশি ভালো বোঝা যাবে। তো জাস্ট এই বরাবর সাইন ওমেগা টি হয়। তাহলে এটাকে যদি আমরা অন্তরীকরণ করি এনপি ফাই এম ওমেগা কস ওমেগা টি হয়। তো আমরা জানি যে এটাকে মানে হয় সাইনে নিয়ে যেতে হবে না হয় কসে নিয়ে যাইতে হবে লেন্সের সূত্রের ক্ষেত্রে। তাহলে মাইনাস এনপি ফাই এম ওমেগা এটাকে এইভাবে লিখতে পারি না? সাইন ওমেগা টি প্লাস 90 অবশ্যই লিখতে পারি। তো এই ক্ষেত্রে কি দেখা যাচ্ছে যে এটা লিড করতেছে। কাকে লিড করতেছে? মানে লিড করলে কি আমরা এন্টি ক্লকওয়াইজ ঘুরাবো। 90 ডিগ্রি কোণে লিড করতেছে। 90 ডিগ্রিতে। তো 90 ডিগ্রিতে যদি লিড করে ফাই থেকে ইপি মানে ফাই ইপি কে 90 ডিগ্রিতে লিড করতেছে। তাহলে ইপি কোথায় হওয়ার কথা? ফাই এম এই যে ফাই এম ইপি কে 90 ডিগ্রিতে লিড করতেছে। এটা ইপি। তাহলে আমার এই চিত্র অনুযায়ী এই চিত্রতে দেখা যাচ্ছে যে এই দিকে হচ্ছে ফাই। তাহলে আমার ভিপি এইদিকে। আমার না সবাদের। সবার। সবাদের না সবার। তাহলে ভিপি ফাই ইপি কে এই দিকে লিড করতেছে। তাহলে অবশ্যই 90 ডিগ্রিতে দেখা যাচ্ছে কেন 90 ডিগ্রি। কিন্তু সামনে একটা মাইনাস আছে। সেই কারণে এটা অপোজিটে চলে যাবে। তাহলে ইপিটা হবে এই দিকে। ঠিক আছে? ইপি যদিও হওয়ার কথা ছিল উপরের দিকে কিন্তু লেন্জের সূত্রে মাইনাস থাকার কারণে সেটা নিচের দিকে চলে যাবে। তাহলে আমরা এখন বলব যে ইপি কোন দিকে হবে? ইপি হবে নিচের দিকে। ইপি হবে নিচের দিকে। এইদিকে।
এখন আবার ইএস, এখন একটা ইএস একটা স্টেপ ডাউন এবং স্টেপ স্টেপ আপ এবং স্টেপ স্টেপ ডাউন যে বিষয়টা, যদি ইপি বড় হয়, যদি কি হয় ইপি বড় হয়, তাহলে সেটা হবে স্টেপ আপ, না স্টেপ ডাউন, সরি। আমরা তাহলে এটা ইএসটাকে একটু নিচে দিলাম। এক্ষেত্রে তাহলে কি ইএস গ্রেটার দেন ইপি, তাহলে এটা হবে স্টেপ আপ, স্টেপ আপ ট্রান্সফরমার, স্টেপ আপ। আর এই ক্ষেত্রে ইএস বড় হওয়ার কারণ, এখানে কি ইএস বড় হওয়ার কারণ সেকেন্ডারিতে সেকেন্ডারিতে টার্ন নাম্বার বেশি, নাম্বার যেটা সেটা কি বেশি, ওকে, টার্ন নাম্বারটা বেশি, ওকে, আমরা বুঝতে পারছি এখন। তাহলে এইদিকে ইএস, মূল চিত্র কিন্তু ফেজর ডায়াগ্রাম আমি এইটা জাস্ট এইটা বোঝানোর জন্য তাহলে ইএসটা আমরা নিচে দিলাম। তো বোঝা গেছে লিড আর ল্যাগ কি। তো এখান থেকে আমরা লিখব যে ভিপি এর সাথে ফাই এম 90 ডিগ্রি কোণে থাকবে। তাহলে এই যে ভিপির সাথে এর সাথে ফাই, আমি এটাকে এম দ্বারা প্রকাশ করতে পারি, ফাই এম 90 ডিগ্রি কোণে থাকবে, ওকে, বোঝা গেছে নাকি? তাহলে এটা কি করছে যে এর আগেরটাতে দেখা গেছে যে কারেন্টে মানে কারেন্ট ল্যাগ করতেছে। হুম, তাহলে এই ক্ষেত্রে কিন্তু লিড করতেছে, কে লিড করতেছে? ফাই এম লিড করতেছে কাকে? ইপি কে। তাহলে এই ক্ষেত্রে ইপি যেটা দেখা গেল যে ইপি 90 ডিগ্রি কোণে কি হয়েছে, লিড হয়েছে, মানে ইপিটা লিড হয়েছে কার সাপেক্ষে? ফাই এম এর সাপেক্ষে। তাহলে এটা কি এন্টি ক্লকওয়াইজ 90 ডিগ্রিতে চলে গেছে, তার মানে এই যে এইদিকে ইপি 90 ডিগ্রিতে গেছে, এইদিকে হওয়ার কথা, কারণ ওমেগা টি প্লাস 90, কিন্তু সামনে কি আছে, মাইনাস আছে, যার কারণে সেটা এই দিকে চলে আসছে। তাহলে ফেজর ডায়াগ্রামের চিত্রটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, বুঝতে হবে যে ইপি এবং ফাই এম এর মধ্যে আসলে কি বিষয়টা ঘটে। তো ইপি আর ফাই এম এর মধ্যে এখানে লিড হয় এবং এটা কি মাইনাস থাকার কারণে অপোজিটে চলে যায়। এই হচ্ছে ফেজর ডায়াগ্রাম, ঠিক আছে? তাহলে আমরা এখানে দুইটা উপাংশ এই ফেজর ডায়াগ্রাম থেকে আমরা অ্যাকর্ডিং টু ফেজর ডায়াগ্রাম, অ্যাকর্ডিং টু ফেজর ডায়াগ্রাম, অ্যাকর্ডিং টু ফেজর ডায়াগ্রাম, ফেজর ডায়াগ্রামে কি দেখতে পাচ্ছি আমরা যে আইসি, আইসি যেটা এটা কি হচ্ছে আই নট কস ফাই, তাই না? এবং আইএম যেটা পাচ্ছি এটাকে আবার আই মিউ দ্বারা প্রকাশ করা হয়, যেটাকে আমরা বলছিলাম ম্যাগনেটাইজিং কারেন্ট বা কম্পোনেন্ট। এটাকে আমরা বলবো এটা ইকুয়াল পাচ্ছে আই এম সাইন ফাই, সরি আই এম না আই নট, কারণ এটাকে আই নটের দুইটা উপাংশ সাইন ফাই। তাহলে আই নট, তাহলে আমরা আই এমটাকে বলবো, এই কারেন্টটাকে বলবো ম্যাগনেটাইজিং কারেন্ট, ম্যাগনেটাইজিং কারেন্ট বা কম্পোনেন্ট। আর এইটাকে বলবো, এই কারেন্টটাকে বলবো কোর কারেন্ট বা অ্যাক্টিভ কম্পোনেন্ট, কোর বা অ্যাক্টিভ, কোর কারেন্ট বা অ্যাক্টিভ কারেন্ট বা কোর কম্পোনেন্ট বা অ্যাক্টিভ কম্পোনেন্ট, ওকে। তাহলে বিষয়গুলো বোঝা গেছে নাকি? অবশ্যই বোঝা গেছে, কারণ ফেজর ডায়াগ্রাম আসলে এইভাবে হয়। তো যখন আমরা এটা কি নো লোডের ক্ষেত্রে করলাম, এটা কার ক্ষেত্রে করছি, নো লোড, এখানে খেয়াল করলেই দেখা যাবে যে আমরা নো লোডের ক্ষেত্রে এটা করলাম নো লোড, এই যে নো লোড, ওকে। আর এটাকে
এটা আমরা যেটা করছি সেটা হচ্ছে নো লোড, নো লোড। তো নো লোডের ক্ষেত্রে ফেজর ডায়াগ্রাম এরকম আসতেছে। ওকে, তাহলে এখন আমরা লোডের ক্ষেত্রে অন লোড যখন থাকবে তখন ফেজর ডায়াগ্রাম কিরকম পাবো? অন লোডের ক্ষেত্রে কিন্তু কেস থাকে, কয়টা কেস থাকে? 3টা কেস থাকে। তো এইটা যদি আমরা বুঝতে পারি তাহলে আমরা পরেরটা খুব সুন্দর মতো বুঝতে পারবো। এখন লোড কন্ডিশন অফ ফেজর ডায়াগ্রাম, লোড কন্ডিশন অফ ফেজর ডায়াগ্রামে কোনো পার্থক্য নাই। শুধু এই ক্ষেত্রে আমরা দেখতেছি যে যখন নো লোড ছিল তখন আই নট ছিল, জাস্ট এখানে আইপি আসবে। ঠিক আছে, শুধু এখানে দুইটা পার্থক্য হবে যে নো লোড কন্ডিশনে কিন্তু আইএস 0 ছিল, কিন্তু এখানে আইএস থাকবে। এই যে দেখো আমরা আইএস এখানে দিছি, এই যে আইএস। কিন্তু নো লোডে, এই যে লোডে, নো লোডে আইএস 0, হ্যাঁ, কিন্তু এই ক্ষেত্রে আইএস থাকবে। এবং এই যে আইপিটা এখানে দুইটা ভাগে বিভক্ত হবে। কি কি ভাগে বিভক্ত হবে? আইপি দুইটা ভাগে বিভক্ত হবে। এইদিকে একটা, সেটাকে আমরা দিব, নাম দেই আই নট। এবং এই দিকে একটা ভাগে বিভক্ত হবে, সেটাকে দিব আমরা আইএস ড্যাশ। আইএস ড্যাশ কি নাম? এটা ভালো করে বোঝার জন্য আমি উপরে দেই, এই কারেন্টটা দিলাম আইএস ড্যাশ। ওকে, তো লোডের ক্ষেত্রে কিন্তু আইএস আছে, তো আমরা এখানে আইএস দেখাইলাম যে আইএস আছে, লোডের ক্ষেত্রে আইএস আছে। হুম, তো আমরা এই ক্ষেত্রে যেটা করব, যে কাজটা করতে পারি, মানে সব বিষয় কিন্তু সেম, জাস্ট এখানে বিষয়, একটা বিষয়ই শুধু ব্যতিক্রম, সেটা হচ্ছে এখানে আইএস আছে এবং লোড অবস্থায়। এই এর আগে এটা ছিল না, লোডটা ছিল না। এই যে এখানে কোনো লোড নাই, এটাতে লোড আছে, তাহলে এই জন্য এটা অন লোড। লোড, মানে লোড অবস্থায়। তাহলে নো লোড অবস্থায় কোনো কারেন্ট থাকে না। আমরা যেটা লিখবো এখানে, যে নো লোড অবস্থায় আমরা যেটা এর আগে বললাম, যে নো লোড কন্ডিশনে কি থাকে না? নো লোড কন্ডিশনে কারেন্ট থাকে না, যেখানে আমরা আইএস ইজ ইকুয়াল 0 পড়ছি। দেখছি। পড়ছি মানে 0 দেখছি। তাহলে এই ক্ষেত্রে লোড, তাহলে লোডের ক্ষেত্রে আমি জাস্ট এটাকে এখানে, এটা এর যেহেতু অংশ না, এটাকে আমরা আলাদা করে ব্র্যাকেটের মধ্যে রাখে দেই। হুম, তাহলে এই ক্ষেত্রে এখন, তাহলে লোডের ক্ষেত্রে, তাহলে অ্যাকর্ডিং টু লোড কন্ডিশন, লোড কন্ডিশন, অ্যাকর্ডিং টু লোড কন্ডিশনের ক্ষেত্রে কি দেখা যাচ্ছে? যে আইপি ইজ ইকুয়াল, এই ফিগার থেকে, ফ্রম ফিগার, ফ্রম ফিগার, according to load condition from figure, from figure, এফ আই জি আর, এক্ষেত্রে দেখা যায় যে আইপি, আইপি ইজ ইকুয়াল আই নট প্লাস আই এস ড্যাশ। এবং এবং দেখা যাচ্ছে যে এই যে আইএস, দেখুন আইএসটা আমার আসতেছে, আইএস এর দিকটা কোন দিকে? আইএস হচ্ছে এই দিকে, এই যে আইএস যাচ্ছে এই দিকে, এবং মানে আইএস ড্যাশটা যাচ্ছে এই দিকে এবং আই ড্যাশ যাচ্ছে এই দিকে। তার মানে কি আই ড্যাশ এস এবং আইএস এর দিকটা বিপরীত। তাহলে আমরা এখান থেকে লিখবো যে আই এস ড্যাশ এবং আই এস এর দিক বিপরীত, বিপরীত। ঠিক আছে, দুইটার দিক কিন্তু বিপরীত।
তাহলে আমরা এর আগে যা সূত্র প্রমাণ করছি সেই অনুযায়ী কি লিখবো আমরা? এখন আমরা এখান থেকে দেখবো যে আমরা আগে থেকেই জানি যে আই ই সমানুপাতিক এন নাম্বার অফ টার্ন ব্যস্তানুপাতিক 1/i। কিন্তু এখানে তাহলে আমরা লিখবো যে আইপি বাই আইএস ইজ ইকুয়াল আইএস ড্যাশ বাই আইএস ইজ ইকুয়াল এনএস বাই এনপি। দেখা যায়। তাহলে আমরা এখন ফেজর ডায়াগ্রামে চলে যাই। আমরা যতটুকু বুঝছি বুঝতে পারছি, সমস্যা নাই। বুঝতে পারছি। তাহলে এখন আমরা ফেজর ডায়াগ্রামে যদি যাই, ফেজর ডায়াগ্রাম আমরা এই ক্ষেত্রে কন্ডিশন তিনটা পাবো। একটা মানে ফেজর ডায়াগ্রাম এখানে তিনটা পাবো। একটা হচ্ছে লোড ইন্ডাকটিভ স্টেপ ডাউন, আর একটা পাবো লোড রেজিস্টিভ স্টেপ ডাউন, একটা পাবো ইন্ডাকটিভ লোড ধরে আই নট যদি নেগলিজিবল হয়। এটা আমরা তিনটা ফেজ ডায়াগ্রাম পাবো। ফেজ ডায়াগ্রাম থ্রি টাইপস, থ্রি টাইপস। এক নাম্বার যেটা পাবো সেটা হচ্ছে লোড ইন্ডাকটিভ এবং স্টেপ ডাউন, লোড ইন্ডাকটিভ স্টেপ ডাউন, অর্থাৎ এখানে ইএস টা বেশি হবে, ইপি স্টেপ ডাউন হলে ইপি বড় হবে গ্রেটার দেন ইএস। অর্থাৎ যেটা আমরা বুঝবো এখান থেকে যে নাম্বার অফ প্রাইমারি ক্ষেত্রে নাম্বার বেশি সেকেন্ডারি অপেক্ষা। দুই নম্বর যেটা পড়বো লোড রেজিস্টিভ, লোড রেজিস্টিভ স্টেপ ডাউন। সেম ভাবে এটাতেও ইপি গ্রেটার দেন ইএস, অর্থাৎ এনএস এনপি গ্রেটার দেন এনএস। তিন নম্বর যে ফেজর ডায়াগ্রাম করব সেটা হচ্ছে ইন্ডাকটিভ লোড ধরে, ইন্ডাকটিভ লোড, এটা হচ্ছে লোড ইন্ডাকটিভ, লোড ইন্ডাকটিভ ইন্ডাকটিভ when I not negligible। এই তিনটা ফেজ ডায়াগ্রাম আমরা পাবো। ঠিক আছে, তো তিনটা ফেজ ডায়াগ্রামের ক্ষেত্রেই কিন্তু আমাদের প্রতিবারই কি লাগবে, এই ফিগারটা লাগবে। এই ক্ষেত্রে আবার তাহলে এই ক্ষেত্রে আমরা কি করবো, প্রথম যেটা সেটা দেখি। আমরা প্রথমটা একটু দেখে নেই, ফেজর ডায়াগ্রামটা এখান থেকে। বাকি দুইটা মিশাই দেই। এক্ষেত্রে এক্ষেত্রে ফেজর ডায়াগ্রাম কি হয় আমরা একটু খেয়াল করি। হুম এই ক্ষেত্রে ফেজর ডায়াগ্রামটা কি আসে,
এটা কি লোড ইন্ডাকটিভ স্টেপ ডাউন, তার মানে ইপিটা অবশ্যই বড় ইএস অপেক্ষা। এখন তাহলে আমরা কি ভিপি সেম অবস্থায় আমরা ভিপিটাকে উপরের দিকে নিব এবং ফাইটাকে তার সাথে 90 ডিগ্রি কোণে নিব। উপরে নিলাম, ফাইকে তার সাথে 90 ডিগ্রি কোণে নিচ্ছি। এই দিক বরাবর ফাই আর এই দিক বরাবর ভিপি, ঠিক আছে। দেখা যাচ্ছে আমরা 90 ডিগ্রি কোণে দুইটাই নিলাম। তো এরপরে যেটা কাজ সেটা হচ্ছে কি, মনে রাখ কেন এটা আমাদের মনে রাখতে হবে, বইয়ে এই নিয়মে দেওয়া আছে, তো আমরা এই কারণেই মনে রাখবো। এখন পাওয়ার ফ্যাক্টরের কিছু বিষয় আছে এখানে। হুম যে নো লোড কারেন্ট, তাই পাওয়ার ফ্যাক্টর কম আসে। নো লোড কারণে পাওয়ার ফ্যাক্টর কম আসবে। আর পাওয়ার ফ্যাক্টরের মান যদি কম হয় তাহলে অ্যাঙ্গেলটা বেশি হবে। কেন লোডে পাওয়ার ফ্যাক্টর কম আসে সেটা আমরা দেখতেছি। একটু খেয়াল করো যে এই ক্ষেত্রে ইপি এর দিকটা কোন দিকে হবে, ইপি এবং এস। তো লেন্জের সূত্র কি বলে, লেন্স এর সূত্র যে বিপরীত, ইপি এবং ভিপি এর দিক বিপরীত। ইপি ইপি এবং ভিপি এর দিক অপোজিট, বিপরীত। তাহলে ইপি আর ভিপি এর দিক অপোজিট হলে আমরা ইপিটাকে কি করব, নিচের দিকে লাগবো। কারণ কি, ওই যে লিড করছিল, আমি এর আগেই বুঝাইছি, লিড করছিল এবং 90 ডিগ্রিতে ছিল, আবার সামনে মাইনাস ছিল, যার কারণে সেটা নিচের দিকে হবে। আচ্ছা, আমি যদি আরেকবার লিখে দেই, তাহলে আমরা ইপি ইজ ইকুয়াল মাইনাস এনপি ফাই এম ওমেগা সাইন ওমেগা টি প্লাস 90। এই যে 90 ডিগ্রিতে সে উপরের দিকে গেছে, ইপি এই দিকে হওয়ার কথা, কিন্তু মাইনাসের কারণে এটা এইদিকে হয়ে গেছে ইপিটা। তাহলে ভিপি আর ইপি কি অপোজিট? তাহলে ইপিটা আমরা লিখবো এইদিকে নিচের দিকে, ইপিটা আমরা নিচের দিকে লিখবো ইপি। এখন এটাতে আমরা বলছি স্টেপ ডাউন। কি বলা হয়েছে, স্টেপ ডাউন, তার মানে ইএসটা কি বড়, ইপি বড়। তাহলে আমরা এখান থেকে আমরা ইপিটাকে নিচের দিকে নিচে নেই এবং ইএসটাকে একটু উপরে নেই। ইএস, ওকে। তাহলে ইএসটাকে একটু উপরে নিছি। তো এই ক্ষেত্রে স্টেপ ডাউনের ক্ষেত্রে তাহলে আরেকটা বিষয় যেটা হবে যে ইপি যদি বেশি হয় তাহলে কি আইএসটা বেশি হবে ইপি অপেক্ষা। কারণ আমরা কি জানি, ই এর সাথে আই এর সম্পর্ক কি ব্যস্তানুপাতিক। তো আমরা জানি যে ই পি বাই ইএস এন পি বাই এনএস আইএস বাই আইপি। তাহলে আইএসটা কি বড় হবে, আইএসটা কার অপেক্ষা বড় হবে, আইএস অবশ্যই বড় হবে। তাহলে আমরা আইএস এখন পাওয়ার ফ্যাক্টরের সাপেক্ষে এটা আমরা বিবেচনায় নিয়ে আসবো। এখন নো লোড কারেন্টের ক্ষেত্রে আমরা এক্ষেত্রে তাহলে আইএসটাকে যদি আমরা এখন চিন্তা করি যে আইএসটা এখন কি হচ্ছে, আইএস কে কি করবে, আইএস কিন্তু ল্যাগ করবে। তো ল্যাগ করলে কি হবে, ক্লক ওয়াইসে যাবে, আইএস ল্যাগ হবে। কেন ল্যাগ হবে, কারণ ইন্ডাকটিভ, এই কারণেই কিন্তু আইএসটা ল্যাগ হবে।
যেহেতু কয়েল ইন্ডাকটিভ এই জন্য ল্যাগ হবে। আইএস ল্যাগ করবে কারণ কয়েল ইন্ডাকটিভ। তাহলে আমার কোন দিকে হবে আইএস ল্যাগ করলে? এই যে এই দিকে। তাহলে আমরা আইএস ল্যাগ করতেছি ইএস এর সাথে, এই জন্য আমরা এই দিকে ধরলাম আইএস ল্যাগ করতেছি। আইএস ল্যাগ করতেছে এইদিকে। তাহলে আমরা এর মধ্যবর্তী কোণ যেটা নিব সেটা হচ্ছে ফাই এস। ফাই এস পাওয়ার ফ্যাক্টর। তাহলে এখানে যে এর অপোজিটে কি হবে? তাহলে আমরা দেখছি যে এর দিকটা কিন্তু বিপরীত। কি দিক বিপরীত? এই যে আইএস ও আইএস আই ড্যাশ এস এর দিক বিপরীত। দিক বিপরীত ফিগারে দেখলেই বোঝা যাবে কেন বিপরীত। এই যে ফিগারে দেখি, এই যে এইটা এই দিকে আসতেছে এবং এইটা এই দিকে যাচ্ছে। তাহলে আমার এই দিকে যদি আইএস হয়, তাহলে আইএস ড্যাশটা কি তার অপোজিটে? তাহলে একদম তার অপোজিটে আইএস ড্যাশ। কিন্তু আইএস আর আইএস ড্যাশ কি সমান হবে? না, সমান হবে না। আইএস ড্যাশ ছোট হবে, কম হবে। কেন কম হবে? কারণ আইএস ড্যাশ ছোট হওয়ার কারণ হচ্ছে এখানে আইএস ড্যাশ দুইটা অংশে বিভক্ত হয়ে গেছে। আইপিটা দুইটা অংশে বিভক্ত হয়ে গেছে। তো এই কারণে এটা একটু ছোট হবে। এর মধ্যবর্তী কোণ হবে পাওয়ার ফ্যাক্টর ফাই এস, যেটাকে আমরা লিখবো আই এস ড্যাশ। এখন আই নটের বিষয়টায় আসি আমরা। আই এস ড্যাশ পাইছি, আমাদের লাগবে কি কি? আমাকে আইপি বের করতে হবে। আমাকে বের করতে হবে আইপি। টার্গেট হচ্ছে আইপি বের করা। এই ফেজর ডায়াগ্রামে আইপি নির্ণয়ই হচ্ছে টার্গেট। তো আইপি ইজ ইকুয়াল আমরা কি লিখছি? আইপি ইজ ইকুয়াল আই নট প্লাস আই এস ড্যাশ। তো আমরা আই এস ড্যাশ পাইছি, এখন আমাদেরকে লাগবে আই নট। আই নট, তাহলে আই নট বের করার জন্য আমরা যেটা দেখবো যে আই নট, আই নট খেয়াল করি, এই যে আই নট, আই নট নো লোড নেই কিন্তু, নো লোড কারেন্ট। কারণ নো লোডে কিন্তু আই নট হচ্ছে, সিউ ডাবল আর ই এন টি, নো লোড। তাই পাওয়ার ফ্যাক্টর কম। তাই কিন্তু পাওয়ার ফ্যাক্টর কম। আর পাওয়ার ফ্যাক্টর কম হওয়াতে অ্যাঙ্গেল বেশি। পাওয়ার ফ্যাক্টর কম হয় অ্যাঙ্গেল বেশি। এ এন জি এল ই, অ্যাঙ্গেল বেশি। কেন সেটা দেখি। যে পাওয়ার ফ্যাক্টর ইজ ইকুয়াল কি? পাওয়ার ফ্যাক্টর ইজ ইকুয়াল কিন্তু কস ফাই। হুম, পাওয়ার ফ্যাক্টর ইজ ইকুয়াল কস ফাই। তো যদি পাওয়ার ফ্যাক্টর 0.2 হয় কস ফাই, তাহলে ফাই ইজ ইকুয়াল এই ক্ষেত্রে যে কোণ আসবে, যদি পাওয়ার ফ্যাক্টর যদি 0.8 হয়, এই ক্ষেত্রে কিন্তু কম আসবে। এই যে ফাই ড্যাশ কিন্তু ফাই অপেক্ষা ছোট হবে। ফাই অপেক্ষা ফাই ড্যাশ ছোট, কারণ কসের কোণ যত ছোট কস তত বড়। এই জন্য পাওয়ার ফ্যাক্টর মানে নো লোডের ক্ষেত্রে পাওয়ার ফ্যাক্টরটা কম, তো অ্যাঙ্গেলটা বেশি। তাহলে ভিপি এর সাপেক্ষে কিন্তু আমরা অ্যাঙ্গেল নিব। অ্যাঙ্গেল যদি বেশি হয় তাহলে ভিপি এর সাপেক্ষে অ্যাঙ্গেল নিলে আমার কোনটা হয়ে যাবে কোন দিকে? একদম এই বরাবর। আই নটের যে কোনটা, আমি এটাকে আলাদা কালার দিয়ে দেখাই।
এই যে ধরো একদম এ এর সাথে কিছুটা হয়ে যাবে, এই যে এইদিকে, এইদিকে। মানে বিষয়টা কিন্তু বুঝতে হবে। এই যে, হুম। এটা হচ্ছে কি আই নট। আমরা কিন্তু আই নট এর দিকেও বের করে ফেলছি, তাহলে এখন আইপি বের করব। এখানে কিন্তু ভেক্টর সামেশন করলেই আমরা আইপি পাই যাব। হুম। তাহলে ভেক্টর সামেশন করি। এটা একটা সামান্তরিক আঁকি, দুইটা ভেক্টরের সমান্তরিক আঁকলে কর্ণটাই হচ্ছে তাদের লব্ধি। তাহলে আমরা এখান থেকে যদি একটা সামান্তরিক আঁকি, এই যে এটা একটা যদি সামান্তরিক হয়, সরি, এটা একটা সামান্তরিক, তাহলে এর আইপি তাহলে কি হবে? এই যে এটা হচ্ছে আইপি, এইটাই হবে আইপি। হুম। এটা হচ্ছে আইপি। তাহলে এই যে এটা হচ্ছে ফেজর ডায়াগ্রাম। ঠিক আছে, এটা হচ্ছে পাওয়ার ফ্যাক্টর অ্যাঙ্গেল। আর এই যে এর সাথে যে এইখান থেকে এই পর্যন্ত যে কোণটা, সরি আমরা এটা একটু ছোট করে দেই, বোঝা যাবে না নাহলে। যে এই কোণটা, এটা হচ্ছে ফাই পি। ফাই পি এটা হচ্ছে প্রাইমারি সাইডের পাওয়ার ফ্যাক্টর, আর এইটা হচ্ছে সেকেন্ডারি সাইডের পাওয়ার ফ্যাক্টর। তাহলে এটাকে আমরা বলবো এসিসিও, সেকেন্ডারি সাইড পাওয়ার ফ্যাক্টর, আর এটা বলবো প্রাইমারি সাইড পাওয়ার ফ্যাক্টর। অ্যাঙ্গেল, অ্যাঙ্গেল, সরি, এটা হচ্ছে অ্যাঙ্গেল, আর এটা হচ্ছে প্রাইমারি সাইড পাওয়ার ফ্যাক্টর অ্যাঙ্গেল। ঠিক আছে, তাহলে এইটা হচ্ছে ফেজর ডায়াগ্রাম। কখন? যখন লোড ইন্ডাকটিভ স্টেপ ডাউন, এইটা যখন এই বিষয়টা আমরা দেখব তখন এইটা হচ্ছে দেখা যাবে। হুম। তাহলে আমরা একটা পাই গেছি, আরো দুইটা আছে এরকম, আরো দুইটা দেখবো। তাহলে আমরা সেম ভাবে এই ক্ষেত্রে যদি দেখি, আমাদের যেটা মিশানো লাগবে, সরি, এখন আমরা এই ক্ষেত্রে যেটা দেখবো, না সবই ঠিক আছে, আমরা শুধু এখান থেকে যেটা মিশাবো, না, 2 নম্বর তো দিতে হবে, একদম।
তো এটা কি? ফেজ টু লোড রেজিস্টিভ রেজিস্টিভ স্টেপ ডাউন। লোড রেজিস্টিভ স্টেপ ডাউনের ক্ষেত্রে আমরা কি দেখব? তো এখানে যেটা লাগবে সেটা হচ্ছে এসি কারেন্ট অনুযায়ী, আমরা এসি কারেন্ট অনুযায়ী এটাতে কি থাকবে না, যে ইন্ডাকটিভ যে ধর্মটা এটা থাকবে না। হুম ইন্ডাকটিভ যে ধর্ম সেটা থাকবে না। তাহলে দেখি কি হয়। লোড রেজিস্টিভের ক্ষেত্রে এটা নেই। এর আগে যখন আমরা লোড ইন্ডাকটিভ করছি তখন কিন্তু এটা ছিল না, এটা ছিল, আরপি ছিল না বা আরএস ছিল না। তো এখন আমরা এখান থেকে কি লিখবো, যে এসি সার্কিটের ক্ষেত্রে, এসি সার্কিট এর ক্ষেত্রে, এসি সার্কিটের ক্ষেত্রে লোড রেজিস্টিভ হলে বা এসি সার্কিট অনুযায়ী অনুযায়ী লোড রেজিস্টিভ হলে, লোড রেজিস্টিভ হলে আইএস ও ইএস একই ফেজে থাকে, একই, এইটুকু কথাই হচ্ছে মেন। ফেজ এ থাকে, অর্থাৎ আইএস ও ইএস একই দিকে কাজ করে, কাজ করে। আর তাদের মধ্যবর্তী যে কোণটা আইএস এবং ইএস, এদের মধ্যবর্তী যে কোণ সেটা হচ্ছে 0 ডিগ্রি। তাহলে আমরা ফেজর ডায়াগ্রাম খেয়াল করি। এই বরাবর আই, এই বরাবর ভিপি। তাহলে এর অপোজিটে কি থাকবে? আমরা লেন্জের সূত্র অনুযায়ী, আমি এটা আবার বলতে চাচ্ছি না, লেন্জের সূত্র নিচের দিকে, এদিকে দেখলাম একদম ইপি বড়, যেহেতু এটা কি আমরা দেখতেছি স্টেপ ডাউন, ইএস এর আইএস ওই দিকেই হবে, ইএস এর দিকেই আইএস হবে। ওকে, কারণ এটা কি লোড রেজিস্টিভ, আইএস এটা ওইদিকে। তাহলে এখান থেকে আমরা বলতে পারি যে ফাই এস এটা কি 0, অ্যাঙ্গেলটা 0 ডিগ্রি। অ্যাঙ্গেল 0 ডিগ্রি হওয়ার কারণ আইএস এবং ইএস এর মধ্যবর্তী কোণটা 0। এর আগের ইয়েতে দেখো যে এই ক্ষেত্রে ফাই এস এবং ইএস, এই যে আইএস কোণ ইএস এর মধ্যবর্তী কোণ ছিল ফাই এস, তাই না? কারণ এটা একই দিকে ছিল না, এটা কি করছিল, ল্যাগ করছিল। এইটাতে একই দিকে হচ্ছে, ল্যাগ করতেছে না। তাহলে আইএস ড্যাশ কি তার অপোজিটে, কিন্তু মানটা হবে ছোট। তাহলে আমি বোঝার জন্য আমরা এটাকে একটু বড় করে লিখি, তাহলে চিত্রটা আমরা বুঝতে পারবো। আমি এটাকে এইদিকে দিলাম, এটাকে একটু বাড়াই দিলাম। হুম, তাহলে বুঝতে পারবো। এই দিক বরাবর ইপি, ইএস একটু কম, আর আইএস। তাহলে আইএস ড্যাশের দিক কি এইদিকে হবে, একটু ছোট হবে, কারণ আইএস ড্যাশ কম হয়, কারণ ভাগ হয়ে যায় যে আইপিটা, আইএস ড্যাশ কম হয়। আর আই নটটা কি হবে তাহলে, আই নট
সবসময় বলা হয়েছে যে আই নট কি হবে, আই নট যেহেতু আনলোড মানে অন লোড অবস্থায়, মানে তোমার হচ্ছে কি লোড অবস্থায় আছে, না আই নট তো নো লোড অবস্থায়, আই নট যেটা, আই নট, আই নট, আই নট এটা কি নো লোড অবস্থায়, নো লোড অবস্থায়, তার মানে কি আই নটটা নো লোড অবস্থায় পিএফ কম, পাওয়ার ফ্যাক্টর কম, তাই ফাই বেশি, অ্যাঙ্গেল বেশি, তাই না? এর আগেরটাতে দেখলেই বুঝতে পারবো। এই যে মানে কম তাই পাওয়ার ফ্যাক্টর, তাই অ্যাঙ্গেল বেশি। তাহলে অ্যাঙ্গেল বেশি হলে এটা কি একদম এই পাশে চলে যাবে, ঝুঁকে পড়বে, তাহলে এই দিকে চলে যাবে। তাহলে আমরা এটাকে ধরে যে আই নট, এই যে এইদিকে আই নট, তাহলে আমরা যদি এখান থেকে একটা সামান্তরিক আঁকি তাহলে ক্লিয়ার। এই যে একটা সামান্তরিক, তাহলে আমার আইপি বের করতে হবে, টার্গেট হচ্ছে আইপি বের করা, আইপি এই বরাবর, আইপি বের করতে হচ্ছে, আইপি, হুম, এটা হচ্ছে আইপি। তাহলে আমরা এইখান থেকে যে কোণটা তৈরি হচ্ছে, আমরা দেখতেছি যে এখান থেকে যে কোণটা তৈরি হচ্ছে এইটা, এই কোণটা হচ্ছে, এত উপরে দেওয়া তো কোনো দরকারই নাই, মানে এর সাথে যে কোণটা তৈরি হচ্ছে এইটা হচ্ছে ফাইভ, বা হচ্ছে প্রাইমারি যে অ্যাঙ্গেলটা, প্রাইমারি সাইডের সাথে যে অ্যাঙ্গেলটা তৈরি হয়েছে এটা, এটা এখানে ফাই এস জিরো। তাহলে আমরা এখান থেকে বলতে পারি যে ফাই এসটা হচ্ছে জিরো এবং ফাই পি আসে কিছু একটা আসে। তাহলে আমরা দুইটা ফেজর ডায়াগ্রাম দেখলাম, লাস্ট আরেকটা ফেজর ডায়াগ্রাম আছে, ওইটার থেকে ভালো বুঝতে পারবো স্টেপটা। এরপরে যে কেসটা, সেই কেসে কি আছে, দেখো তো এটা হচ্ছে লোড রেজিস্টিভ, এটা মানে ওয়ান, তাই না? এটা টু নাম্বার, এটা দুই। তাহলে এরপরে যেটা সেটা হচ্ছে, হুম, তাহলে আমাদের এইটা এখানে আমাদের কপি করতে হবে, এইটা এটাকে আমরা এখানে নিয়ে আসবো। লোড রেজিস্টিভ দুই, এটা। তিন নম্বরে বলছে লোড ইন্ডাকটিভ হোয়ের আই নট নেগলিজিবল।
তাহলে আমরা এখান থেকে মিশানোর কাজটা শুরু করে দেই। তো এখান থেকে আই নট নেগলিজিবল, তার মানে আই নট কে আমরা হিসাব করব না, আই নট কে কোনো হিসাব করব না। তাহলে আই নট নেগলিজিবল, লোড ইন্ডাকটিভ, স্টেপ ডাউন। ঠিক আছে, এটা লোড কিন্তু ইন্ডাকটিভ। তো ফেজর ডায়াগ্রাম কি হবে, আমরা ডিরেক্ট ফেজর ডায়াগ্রামে চলে আসি। কোনো সমস্যা নেই, আমরা এই সাইডটাও দেখাইতে পারি, এর আগে এটা দেখাই না, এবার দেখাইলাম, সমস্যা নেই। তো এই ক্ষেত্রে আমরা যেহেতু স্টেপ ডাউন, তাহলে এদিকে ইপি, এটা কিন্তু স্টেপ ডাউন, হ্যাঁ স্টেপ ডাউন, তাহলে ইপিটা বড় হবে, এটাকে একটু বড় হবে, ইপি আর থেকে ইএস এর থেকে বড় হবে। তাহলে আমার অপোজিটে যেটা আছে সেটা হচ্ছে ভিপি, বইয়ে যা আছে এই বরাবর ফাই। হ্যাঁ, এখন এই ক্ষেত্রে আই নটটা আমরা কিন্তু হিসাব করতেছি না, তাহলে আইএস আমার হচ্ছে এইদিকে আছে, কারণ যেহেতু এখান থেকে কি হচ্ছে, ল্যাগ করতেছে, এই বরাবর এটাকে আমরা আইএস। ওকে, তাহলে এর অপোজিটে যেটা অল্প মানে সেটা কি কাজ করবে, সেটা হচ্ছে আইএস ড্যাশ, এর থেকে একটু ছোট, আইএস ড্যাশ ফাই এস, তাহলে এটা হবে ফাই এস। এখন এই ক্ষেত্রে দেখা যাচ্ছে আই নট নেগলিজিবল, আই নট নেগলিজিবল, আই নট যদি নেগলিজিবল হয়, হ্যাঁ আই নট নেগলিজিবল, তাহলে এক্ষেত্রে কিন্তু যদি স্টেপ দেয় তাহলে ইপিটা বড়, সোজা কথা। তাহলে আইএস ড্যাশটা কার কারণে আসতেছে, আমরা এতক্ষণ থেকে এটা বলা উচিত ছিল, আইএস ড্যাশটা কেন ছোট হচ্ছে, আমরা এইদিকে দেখি। আইএস ড্যাশ সবসময় দেখি এখানে কিন্তু ছোট হচ্ছে, এই যে, তো আইএস ড্যাশ কেন ছোট হচ্ছে আইএস অপেক্ষা, কারণ এটা কি স্টেপ ডাউন, স্টেপ ডাউন, স্টেপ ডাউন মানে কি ইএস বড়, না ইপি বড় ইএস অপেক্ষা, আর এই ইপির কারণেই তো আমার হচ্ছে আইএস ডেসটা পাচ্ছি আমরা, দেখি এই যে ইপির কারণে, সরি মানে ইপির মধ্যে যেটা আছে এই যে ইপি, আইএস ড্যাশ কার ইপির না, এটা প্রাইমারি সাইডের না, আইএস ড্যাশ প্রাইমারি সাইডের, এই কারণেই কিন্তু এটা আইএস অপেক্ষা কম হচ্ছে, সোজা কথা, এই জন্য কিন্তু এটা ছোট হচ্ছে। ঠিক আছে, এর আগে প্রতিটাতে এই কাজটাই আমরা দেখছি। তো এই ক্ষেত্রে এখন আমরা দেখবো, যেটা দেখবো যে আইনট যেহেতু কি হয়ে গেছে, মানে নেগলিজিবল, তাহলে আমার আইএস ড্যাশটাই কার সমান হবে, আইপি এর সমান হবে, আর এই ফাই এসটাই তাহলে কি হবে, ফাই পি এর সমান হবে। ঠিক আছে, তাহলে এই ক্ষেত্রে যে কন্ডিশনটা দেখি আমরা,
IS dash is equal IP এবং phi s is equal phi p। এই ছিল ফেজর ডায়াগ্রাম এই তিনটা কন্ডিশনের। তো আজকের যে আলোচনা তা এই পর্যন্তই। যদি কোনো প্রবলেম হয়ে থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন। ধন্যবাদ। যেমন আমি নতুন, এই জন্য আমার একটু পড়াইতে অসুবিধা হচ্ছে। সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। ধন্যবাদ।